গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু অনেক বেলাতে করে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো আলনার জামা কাপড় সমস্ত নামিয়েছি। আমি আলনাটা পরিষ্কার করে তারপরে জামা কাপড় ভাঁজ করব। এই যে আলনা পুরো ফাঁকা, আর এগুলো সব এখন রোদ্রে দেবো। তো রোদে টোদে দিয়ে তারপরে আমি আলনাটা যে কখন ভাঁজ করব আমি নিজেই জানি না। যাই হোক, এখানে দেখো পাশের বাড়ি থেকে সেলাই করতে দিয়েছে এতগুলো চুড়িদার নাইটি। তো এই চুড়িদার নাইটিগুলো আমি এখন সেলাই করব, সেলাইয়ে বসবো। তো পাশের বাড়ি দেওরের বোর এই নাইটি চুড়িদার, আর চুড়িদারগুলো দারুণ, ঠিক আছে। তো চলো এগুলো নিয়ে আমি এখন মেশিনের উপর রেখে তারপরে সেলাই করতে তো বসতে হবে। আর জামা কাপড় যে কখন ভাঁজ করব সেটা কোনো ঠিক নেই, কারণ রোদে দেবো তারপর। আর আরেক দিকে দেখো একটা বিড়ালের বাচ্চা এসছে কোথা দিয়ে। তো ছোটো মেয়ে বলছে ও ওটা পুষবে। তো আমি বলছি না, আমাদের বাড়ি এমনি কত বিড়াল আসে বড় বড়। বলছে না, আমি ছোটো বিড়ালের বাচ্চাই পুষবো। এই দেখো সেই বিড়ালের বাচ্চাটা, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখো আমি মেশিনে সেলাই করতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে অনেক লোকজন, তো ভয়েস দিচ্ছি তো চারপাশ দিয়ে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তারপর তো সামনে হাই রোড, কিছু করার নেই। এখানে দেখো সেলাই করা তো কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, তো ওই থালাটা আমি নিয়ে বসে পড়েছি। এখানে রান্না করেছি কী বলো তো, এটা তোমাদের দেখাচ্ছি। কচুর তরকারি রান্না করেছি, আর এই আম ডাল। তো আম ডাল নিইনি, তো আমি তার থেকে আম নিয়ে নিয়েছি 2 টুকরো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চুড়িওয়ালা এসছে, তো চুড়িওয়ালা থেকে আমি আজকে শুধু সুতো রাখবো, কেননা অনেক কালারের সুতো দরকার। আমি এও মানে সেলাই করতে দেয় কালারের জন্য, অনেক জিনিস আমি সেলাই করতে পারি না। তো এখানে কালারিং আমি 5টা সুতো নিয়ে নেব, ঠিক আছে। আর মেয়ে পড়তে যাবে না বলে বায়না করছিল, সেটাই বলছিল যে মা আমি পড়তে যাব না, পড়তে যাব না। আমি বলছি না, তো পড়তে যাবি। এই নিয়েই দুজনে তর্ক করছি। আর এইদিকে দেখো সুতো নিয়ে চলে এসেছি। আর এই যে মেশিনের উপরে এটা নাইটি, তো এটা নাইটিটা সেলাই করব। আর এই যে 5টা কালারের সুতো নিয়ে চলে এসেছি। তো সেলাই করা তো কমপ্লিট হয়ে গেছে। তারপর না একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই তোমাদের সামনে এসছি। আসছে কারেন্ট, যাচ্ছে আর আসছে। এখন আর ঘুমিয়ে কোনো কাজ নেই। এখন জামা কাপড় কটা আসে, তোমাদের দেখিয়েছিলাম যে জামা কাপড় সব নামিয়ে রোদে দিয়েছি, সব কটা আলনা পুরো ফাঁকা। তো দেখো দেখা যাচ্ছে কি আলনা, এখনো দেখাচ্ছি। তো আলনা পুরো ফাঁকা, তো সমস্ত জামা কাপড় ভাঁজ করবো। এখন হয়েছে আমার টাইম জামা কাপড় ভাঁজ করার, কেননা সমস্ত জামা কাপড় আমি রৌদ্রতে দিয়েছিলাম গরম করে নিয়ে সবগুলো। তো টালির চাল আমাদের ঘরে মানে বৃষ্টির জল পড়েছিল, যার জন্য একটু কীরকম ভিজে ভিজে গেছে, তার জন্য সব কিছু বের করে আমি রোদে দেওয়া কমপ্লিট, শুকানো কমপ্লিট। এবার ভাঁজ করে নিচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ঘর গুছাতে গুছাতে আমি আবার বাগানে চলে এসেছি। ছোটো মেয়ে ডাকছিল, তো ছোটো মেয়ে আর আমার জায়ের মেয়ে, ননদের ছেলে, ওরা সবাই ছিল। কতগুলো আম কুড়িয়েছে, তো আম নেওয়ার জন্য ডাকছিল। তো আমি জামা কাপড় অর্ধেক ভাঁজ করে চলে এসেছি দেখো বাগানে। তো আম কুড়ানোর জন্য মানে ডাকছিল নেওয়ার জন্য। তো আমি একটা বাড়ি থেকে আসার সময় প্লাস্টিক নিয়ে এসেছিলাম। তো সেই প্লাস্টিকটা করে আমগুলো সব ভরে দিয়ে পাঠালাম। ও বাড়ি গেল, আমি আবার এখানে বসে পড়েছি। দেখো বসে বসে এত সুন্দর হাওয়া, তো এত ভালো লাগছে তো বলে বোঝাতে পারবো না, তাই একটু বসে আছি। আর একদম পাশেই তো হাই রোড, ওই যাচ্ছি ফোন ঘাটছি। তো কিছুক্ষণ বসে বাড়ি চলে যাব। বাকিটা জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করব, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো তাহলে পরে আসছি। এত সুন্দর হাওয়া উপভোগ করি। আর দেখো
দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? আম কি দেখা যাচ্ছে? ওই দেখো আমার মাথার উপরে আম, ওই দেখো বড় 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 আম, বড় বড় আম। এখানটায় তো বসেছিলাম আর আমার মাথার উপরেই এত আম, এই দেখো আম নিয়ে। বাড়িতে এসেই আগে আমি আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এই যে। আর ওই যে সাইডে দেখছো চুড়িদার, ওইগুলো মানে সেলাই করতে হবে, সাইড খাপাতে হবে, তার জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এইগুলো সেলাই করা হয়ে গেছে যাদের, তো এগুলো দিয়ে দেবো, আমি দিয়ে আসবো, ঘরের পেছনে বাড়ি তো আমাদের, আমি দিয়ে আসবো, ঠিক আছে? তো জামা কাপড় গুছাচ্ছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম, আর আসিনি। কারণ হলো আমার ননদের মেয়ে জামাই এসেছিল, তা একটু গল্প করছিলাম ও মেয়ে জামাইয়ের সাথে সবাই মিলে, শাশুড়ি, তো সবাই মিলে গল্প করছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। তো 9:30টার সময় এখন খেতে বসে পড়েছি, মানে আমি এখনও খাইনি, বড় মেয়ে খাচ্ছে এখন। তো এখন কী দিয়ে খাচ্ছে দেখো, দেখো আমি একটু দেখিয়ে দিই, চলো। তো এই যে দেখো অল্প কটা নিয়েছে প্লেটে ভাত, আর এটা আছে খাসির মাংসের তরকারি, যেটা আমি খাই না। এটা হলো বড় মেয়ে খুবই পছন্দ করে, আজকে এটা বড় মেয়ে খাবে, আর ছোট মেয়ে আর আমি এটা খাবো না। তো আমরা আজকে দুপুরে তরকারি করেছিলাম কচুর ডাল, মানে ডালের মতো সেটা, আর ডিম ভাজা, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া তো করে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আসবো একটা নেক্সট একটা ব্লগ। আজকের মতো সবাইকে টাটা। আর পাশে টিভি হচ্ছে, তার জন্য এরকম সাউন্ড, মেয়েকে কমাতে বলছি, মানে সাউন্ডটা কমাচ্ছে না। টাটা।